হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন স্টাফড ডোনাট, যেটা বাড়ির ছোট বড় সকলেই টিফিনে বা ব্রেকফাস্টে খেতে ভালোবেসে থাকবে। খুবই সহজ উপায়। আমি মাইক্রোওভেনেও করে দেখাবো এবং গ্যাস ওভেনেও করে দেখাবো। তাহলে শুরু করা যাক। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আসুন, আমি প্রথমে নিয়েছি ঈষদুষ্ণ জল হাফ কাপ, তাতে হাফ টিস্পুন সল্ট আর 1 টিস্পুন চিনি, তার সাথে 2 টিস্পুন ইস্ট গুলে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিট রেখে দিলাম। আমি 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এবার আমি এতে ঢেলে দিচ্ছি সেই ইস্ট গুলে রাখা জল। এবারে এটা মাখার সময় যদি আরেকটু জল লাগে তাহলে আপনারা রুম টেম্পারেচারের জল সামান্য অ্যাড করে নিতে পারেন। নরম করে ডোটা বানানো হয়ে গেলে আমি এতে সামান্য তেল ব্রাশ করে নেব। ওপরে নিচে তেল ব্রাশ করে ঢাকা দিয়ে প্রায় 8 ঘন্টার মতো রেখে দিচ্ছি। এই 8 ঘন্টার সময় আমি কিছু সবজি কেটে নেব। এখানে আছে গাজর, পেঁয়াজ, রসুন, বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চির মতো আদা। সবই আমি বড় বড় করে কেটে চপারে চপ করে নিয়েছি। আপনারা চাইলে হাতে কুচিয়েও নিতে পারেন। আমি 300 গ্রাম boneless চিকেন নিয়েছি। এটাকেও ছোট ছোট পিস করে আমি চপারে চপ করে নেব। আমার সমস্ত সবজি দেখুন কুচনো হয়ে গেছে। আমি এবার মাংসটাকেও কুচিয়ে নিচ্ছি। আমার চিকেন কচানো হয়ে গেছে। আমি এবারে 2 কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি, সাথে কিছু ধনেপাতাও কুচিয়ে নিচ্ছি। সমস্ত সবজি কচানো হয়ে গেলে আমি এবার স্টাফিংটা তৈরি করে নেব। আমি রেড চিলি সস আর সয়া সস নিয়েছি এবং কড়াতে গরম করে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তাতে প্রথমে গ্রেট করে রাখা ভেজিটেবল এবং চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনটাও চপ করে নিয়েছি। এবার সবকিছু একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। দিলাম নুন, হাফ টিস্পুন নুন, কাঁচা লঙ্কা। প্রত্যেকটা জিনিস অ্যাড করার সময় একটু নেড়ে নিতে হবে। আমি সয়া সস দিয়ে দিলাম এবং 1 টিস্পুন রেড চিলি সস দিয়েছি। সয়া সস এখানে 1 টিস্পুন। আমি সয়া সসে একটু নুন থাকে বলে চিনি অ্যাড করেছি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি এখানে একটু ক্রিম মিল্ক হাফ কাপের মতো অ্যাড করে দিলাম। এই স্টাফিংটাকে একটু টাইট করতে হবে, তার জন্য আমি একটু ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। আপনারা ময়দা আটা যাই হোক 2 টেবিল স্পুনের মতো অ্যাড করে ভালো করে নেড়ে নেবেন। আমার স্টাফিং রেডি। এটাকে ঠান্ডা করতে হবে। আমি একটু গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এবারে 8 ঘন্টা পর দেখুন কতটা সফট হয়ে গেছে এবং ফুলে উঠেছে। আমি বাতাসটা বের করে দিলাম হাত দিয়ে চেপে। এবার সামান্য আটা ছড়িয়ে তার মধ্যে ভালো করে আবার এভাবে হাত দিয়ে এলাস্টিকের মতো যাতে জিনিসটাকে এভাবে মেখে নিয়ে তারপর তাতে আমি কেটে নিচ্ছি 8 ভাগে। এই 2 কাপ আটাতে আমি 8টা ডোনাট তৈরি করব। এরকম সমানভাবে কেটে নেবেন। এবারে একটা একটা করে
লেচি আমি গোল গোল করে রেখে দিচ্ছি। দেখুন 8টা লেচি এখানে ঢাকা দিয়ে রাখতে হবে। এবার ওখান থেকে একটা করে লেচি আমি বের করে এইভাবে বেলে নিচ্ছি। মাঝারি সাইজের বেলে নিতে হবে এবং স্টাফিংটাকে গোল রিং এর মতো করে মাঝখানে আমি রেখে দিলাম। এবার এক সাইড থেকে রুটির একটা করে অংশ ভেতরে নিয়ে গিয়ে চেপে দিতে হবে। দিলে এভাবে চেপে দিলে বেশ প্লিটের মতো ভাঁজ ভাঁজ মতো হবে। আর আঙুলের সাহায্যে ভেতরে ওটাকে একটা গর্ত করে দিতে হবে, তাহলে সুন্দর দেখতেও হয়েছে। এভাবে আমি আরেকটাও আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন রিং এর মতো রাখছি, সাইড থেকে একটা পোর্শন ধরে ভেতরে চেপে দিচ্ছি। এরকম প্রত্যেকটা পোর্শন নিয়ে নিয়ে কিছুটা দূর থেকে টেনে নিয়ে ভেতরে এভাবে দেখুন সব জোড়া লাগিয়ে দিলাম আর আঙুলের সাহায্যে গর্ত করে দিলাম। এমন কিছু বানানো শক্ত নয়। আমি বেকিং ট্রেতে প্রথম সামান্য তেল ব্রাশ করে একটু আটা ছড়িয়ে বাড়তি আটাটাকে ফেলে দিলাম, এতে তলায় ডোনাটগুলো আটকে যাবে না। এবার কিছুটা ডিস্টেন্সে এই 4টে আমি এখানে করে দেখাচ্ছি। অবশ্যই এতে ডিম অথবা দুধ ব্রাশ করবেন। ডিমে আমি সামান্য নুন অ্যাড করে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার ডোনাটের ওপর এগুলোকে ডিমটাকে ভালো করে ব্রাশ করে দিয়ে তার উপর সামান্য কালো জিরে আর সাদা তিল এভাবে ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। মাইক্রোওভেনে আমি 180 ডিগ্রিতে প্রথম 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবারে আমি 30 থেকে 35 মিনিটের জন্য রেখে দিলাম। ঠিক একইভাবে আমি গ্যাস ওভেনেও কিন্তু একটা কড়া ঠিক 10 মিনিট লো ফ্লেমে গরম করে নিয়েছি। এবার ঢাকাটা আলগা করে এতে ট্রেটা রেখে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এটাও কিন্তু লো ফ্লেমে প্রায় 30 মিনিটের মতো ছিল। এবার দুটোতেই আমি মাখন ব্রাশ করে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, ভেতরটাও দেখুন খুবই জুসি এবং সফট ডোনাট। এইভাবে ডোনাট খেলে এটা অনেক স্বাস্থ্যকর এবং এতে কোনো রকম অসুবিধা হবে না। তেল দেখলেনি, শুধু ম্যারিনেটের সময় আমি সামান্য তেল ব্রাশ করেছিলাম, তাছাড়া তেলের কিন্তু ব্যবহার এখানে নেই। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই পছন্দ হলো এই টিফিন রেসিপি। যদি ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমি যখন নতুন পোস্ট শেয়ার করব তার নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যাবেন। তাহলে আসি বন্ধুরা, পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।